আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কচু এবং ডাল দিয়ে একটা মজার রেসিপি বানাবো। কেটে নিচ্ছি কচু আমার বাগান থেকে। ছোট্ট একটা বাগান আছে বারান্দায়, আমি কচু লাগিয়েছিলাম, তাই বড় হয়ে গেছে, তাই কেটে ফেলছি। আবার হবে পরবর্তীতে, আসলে এগুলো কাটলেই বেশি হয়। তো দেখুন আমি কি করি, সবগুলাই কেটে নেব, কারণ এখানে আমি করলার গাছ লাগিয়েছি, ওগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই যে এবার পুঁই শাকের পাতা নেব কয়েকটা, নিচের পাতাগুলো নিয়ে নিচ্ছি কারণ পেকে যাবে তো না কাটলে, তাই। এই দেখুন গাছটা আমার কত সুন্দর, মাশাআল্লাহ বলেন আপনারা সবাই। অনেক বড় হয়ে গেছে, আসলে গাছ আমি খুব পছন্দ করি। এবার এই যে কচুগুলো আমি ঘরে নিয়ে আসছি কাটার জন্য, এই যে আমি কাটতেছি, সবগুলো এভাবে কেটে নেব। আসলে আমি চাকু দিয়ে কাটতে পারি না, বটিও দিয়ে কাটতে পারি না, এটাই আমার সুবিধা কাটার জন্য। এটার নাম হচ্ছে কাটার। এটা দিয়ে আমি অনেক দ্রুত অবশ্যই কাটতে পারি, যা বটি দিয়ে পারবো না। কাটা হয়ে গেছে, এবার এই যে রান্না করতে আসছি। এই যে মশলা দিয়েছি, একটু ডাল দিয়েছি সঙ্গে, শুধু তেল বাদে হয়ে গেছে। এবার উল্টাই নেব একবার। পানিটা শুকিয়ে গেছে, পরবর্তীতে একটু পানি দেব, নয়তো ডালটা সিদ্ধ হবে না, কচুও সিদ্ধ হবে না। এখন পানি দেব, একটু একটু ভালো করে নাড়বো, নাড়ার পর ঢেকেও দিচ্ছি যেন ভালো করে সিদ্ধ হয়। হয়ে গেছে, এবার নাড়তেছি, দেখুন একটু আবার ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি, কারণ ডালগুলো একটু যদি গলে সুন্দর করে, তাহলে বাচ্চারা বুঝতে পারবে না এগুলো কি ডাল মনে করে খাইতে পারে। ভালো করে ঘুটে নেব যেন ভালো অনেক সুন্দর করে মিশে যায় কচুটা এবং ডালটা। তারপরে নেড়ে দিচ্ছি, একটু দেখলাম কতটুকু ঘনত্ব হয়েছে, তারপরে যে হয়ে গেছে। এখন বাগাতে যাব, পেঁয়াজ কাটবো, রসুন কুচি করব, দেখুন সেই কাটার আমার। রসুনও কয়েকটা দেবো এর সঙ্গে, মানে তখন সবই দিয়েছি বাট তেলটা দিইনি, এখন আবার দিচ্ছি। আর এটা বাগার দেওয়ার জন্য তো এগুলো প্রয়োজনই। তারপরে এখন তেল দেব, এখানে তেল দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এখানে একটু জিরেও আমি দেব, এবং ওই বাগার তেলে জিরাটা দিলে একটু স্বাদ হয়, তাই দিচ্ছি। দেখুন শুকনো মরিচ দিলাম একটা, জিরে তো দিয়েছি আগেই। বাগার তো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এবার ঢেলে দেব। তো আশা করি ভালো লাগবে সবার আমার ভিডিওটা, বলবেন আশা করে কেমন হয়েছে রান্নাটা। এখন হয়ে গেছে, অবশ্যই একটু গরম মশলার গুঁড়ি দিলাম, ধনিয়ার গুঁড়ি দিলাম, মজা লাগে যেন খেতে। এই যে দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে।
হয়ে গেছে আমাদের কচুর ডাল। আল্লাহ হাফেজ সবাইকে।